পশুর মধ্যে না যে ভুলে গেছে যে এখানে একজন পুলিশ মন্ত্রী আছেন, সেই পুলিশ মন্ত্রীও বলছেন যে ওপর থেকে মদতের কথা আসছে না, সেই পুলিশ মন্ত্রীও বলছেন যে রক্তগঙ্গা বয়ে যাবে। আবার এইটা হচ্ছে পশুর ভুলে যাচ্ছে মাঝখানে কথা বলা প্লিজ। আচ্ছা মাঝখানে না, আপনি আবার এটাও ভুলে যাচ্ছেন যে তৃণমূলের যুবরাজ বলছেন যে দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে নাকি মাটি খুঁড়ে তুলে আনা হবে। তারপরে তিনি বলছেন গাছে পশুর মাঝখানে মিউজিক বাজিও না, ঠিক আছে। এবার তিনি এই কথা বলছেন যে গাছের গায়ে বেঁধে রাখা হবে। তো এইভাবে বলে বলে তারা নিচের তলার নেতাকর্মীদের এই বার্তাটাই দিচ্ছেন যে তোমরাও এগুলো করবে, আর তারা সেই কাজটা করছে। যার জন্যে এই অনেক বিএলও যারা হচ্ছে এখন এই ভয়ে রয়েছে, চিন্তায় রয়েছে, আমি একটা কথা বললাম কিশলয়, এই বিএলওরা যে দাবি করেছেন নির্বাচন কমিশনের কাছে, একটি দাবি ছিল যে কোনো ফর্মে যদি আমাদের ভুলবশত কোনো মৃত ব্যক্তির নাম উঠে যায় বা যদি কেউ এখানে নেই তার নাম যদি উঠে যায় তাহলে দায়ী হবে বিএলএরা, আমরা বিএলওরা হব না। এইটা তাদের একটা দাবি ছিল নির্বাচন কমিশনের কাছ থেকে। আপনি কি এর থেকে বুঝতে পারেন না তারা এই দাবিটা করেছে কেন? কারণ বহু জায়গায় তৃণমূলের বিএলএরা তাদেরকে জোর করে মৃত ব্যক্তির নাম তুলিয়ে নিয়েছে। এবং আজকে এই যে এডিট অপশনটা এসছে, এইটাকে আমি বলবো সমস্ত বিএলওদের পশ্চিমবঙ্গের এই 5 দিনে এই উইকেন্ড থেকে শুরু হবে, সেইটাকে আপনারা টাইমটাকে ব্যবহার করবেন। যেখানে যেখানে মনে করবেন যে তৃণমূলের বিএলএরা আপনাদেরকে জোর করে নাম তুলিয়ে নিয়েছে, সেগুলো সমস্ত এডিট করে নির্বাচন কমিশনে জমা করবেন। আপনারা মনে রাখবেন যে সরকার আসবে, সরকার যাবে, আপনার চাকরি চলে গেলে সেই চাকরি কেউ দেবে না। সুতরাং এইগুলো হচ্ছে, আমি কোনো হুমকি দিচ্ছি না, আমি সতর্ক বাণী দিচ্ছি, সতর্ক বার্তা বলছি। সুতরাং সেইগুলো আপনারা এই 5 দিনের মধ্যে ঠিক করে দেবেন যাতে তৃণমূল এইগুলো করতে না পারে। যেগুলো তারা করে এসছে এই বিএলএরা, তাদেরকে বলা হচ্ছে ম্যান মার্কিং করবে। যেখানে বিএলওরা যাবে সাথে সাথে যাবে। কে বলেছে? তৃণমূলের ঝান্ডা নিয়ে 5-6 জন মিলে যাচ্ছে হচ্ছে বিএলওর সাথে। কেউ না অনুমতি দিয়েছিল? আমি কয়েকটা বাইট শোনাবো। হুমকির কথা উঠছে তো না? প্রসূন বাবু আপনি শুনুন, আপনার নেতারা কি ভাষায় কথা বলেন আপনি শুনুন। বিএলওদের কি ভাষায় এবং নাম বাদ গেলে তারা কি পরিণতির কথা বলছেন শুনুন তৃণমূল নেতাদের বক্তব্য। আমরা এসআইআর রুখবো, একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে আগুন জ্বলবে, রক্তগঙ্গা বইয়ে দেবো বাংলা জুড়ে। বিএলও যদি বেইমানি করে ইমিডিয়েটলি রিপ্লেস, একটা নামও যেন না কাটে। বৈধ ভোটারের নাম কাটা গেলে সুকান্ত মজুমদারও তার বাড়িতে থাকতে পারবে না। তালিকা থেকে বাদ দেওয়া হয়, আমরা হরিশ্চন্দ্রপুরকে লন্ডভন্ড করে দিই। ভোটার তালিকা থেকে বাদ নাম করে আমি সাবিনা ইয়াসমিন মোটা বাড়িতে লন্ডভন্ড করে রেখে দিব, এটা মনে রাখবেন। ওই এসআইআর এর বদলা হবে, ওই এজেন্ট খুঁজে যেতে না পায়। প্রকৃত ভোটারের নাম বাদ দিয়ে যে এসআইআর, সেটাকে আমরা মানব না এবং এর জন্য লড়াই হবে, আন্দোলন হবে। এসআইআর এর নাম করে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার বেছে বেছে আমার মুসলমান ভাই বোনেদেরকে টার্গেট করছে। জেনুইন ভোটার, লয়াল ভোটারের নাম বাদ যায় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে তৃণমূল কংগ্রেস হাঁটবে। এসআইআর এর নাম করে যদি একটা ভোটারের নাম বাদ যায়, যারা বাদ দেবে তাদের চোখ দুটোকে উবড়ে ফেলা হবে এখান থেকে একেবারে। একটি প্রকৃত ভোটারের নাম বাদ যায় তাহলে প্রয়োজন হলে আমরা প্রথমে বোঝাবো, ইচ্ছাকৃত ভুল হলে তার আমরা হাত আমরা ভেঙে দেবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।